হ্যালো বন্ধুরা, এ পর্বে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আলোচনা করব। গত পর্বে ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে একটু ডিটেইলি দেখব সেগুলো নিয়ে কীভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। এর জন্য আমি আগে এখানে একটা বক্স করে নেব। হ্যাঁ, জি প্লাস বক্স, কিছু টেক্সট নিয়ে নেই। আচ্ছা, এখানে কিছু টেক্সট নিয়ে নিলাম। বেশি হয়ে গেছে একটু মনে হচ্ছে, তাও একটু বেশি মনে হচ্ছে। এতটুকু, আচ্ছা এতটুকুই রাখি, এইটুকু টেক্সট রাখলাম। আচ্ছা, এখন আমি সিএসএস লিখি। আমি এখানে কি নিচ্ছি, বক্স নিচ্ছি, H1P নিচ্ছি। আচ্ছা, এইখানে বক্সকে আমি কি করি, একটা ওয়াইড দিই। ওয়াইড দিলাম মনে করি 800 পিক্সেল দিলাম ওয়াইড। হাইট দিয়ে একটা হাইট দিলাম 400 px। আর হচ্ছে এখানে মার্জিন দেব। মার্জিন দেই হচ্ছে, এটাকে মাঝখানে রাখবো তো মার্জিন আমি টপ বটমে মাঝখানে রাখবো, লেফট রাইট। আচ্ছা, মার্জিন দিলাম 150 px, অটো করলাম। আচ্ছা, এখন একটা টেক্সটের কালার দিতে পারি। কালার দেই হচ্ছে এগুলো প্রত্যেকটা এই মার্জিন, এটা নিয়ে আমি আলাদা টিউটোরিয়ালে বানাবো। তো এটা আপাতত লিখে বুঝতে বুঝতে হবে যে আসলে পজিশনগুলো দেখাবো। তো আমি এটা আপাতত দিয়ে এটাকে একটু স্ট্রাকচার ডিজাইন করার চেষ্টা করতেছি। এটা আপাতত না বুঝলে সমস্যা নেই, আমি এগুলো নিয়ে ডিটেইল আলোচনা করব। আচ্ছা, কালার, এখানে আমি একটা কালার দিলাম। আচ্ছা, এটা দেখি কেমন হয়। তার আগে আমি কিনেছি কি করব। আচ্ছা, একটু দেখি আগে কেমন দেখালো সেটা একটু দেখি। এখানে আমার হচ্ছে, এখানে টেক্সট নিচ্ছি যেটা মাঝখানে। আচ্ছা আচ্ছা, এখন আমার এইখানে আমি কি করি, এখানের বর্ডার দিই, তাই না? এখানে বর্ডার দিই। বর্ডার হচ্ছে 5px, ড্যাশেস দিই। ড্যাশ দিলাম হচ্ছে কি, কালো দিলাম আর কি। আচ্ছা, এখন হচ্ছে বর্ডার, একটু বর্ডার রেডিয়াস করি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস 20px দিলাম। এগুলো আমার এক্সটেনশনে ইনস্টল করা আছে, সে কারণে এটা আসতেছে। আচ্ছা, আর হচ্ছে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার দিই হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি একটু এটা ট্রান্সপারেন্ট করব, তাহলে RGB দিই। RGB দিলাম। এখানে প্রথমে আমি এখানে 0 দিলাম। আমি ব্ল্যাকই করি, ব্ল্যাককে একটু ট্রান্সপারেন্ট করে দেবো। তো সবগুলো আমি 0 দিলাম। এখানে আমি দেই হচ্ছে 0.25 দিলাম। তাহলে আমার এটা একটু ট্রান্সপারেন্ট হবে। নিচ দিয়ে ব্যাকগ্রাউন্ড দিলে উপর থেকে ভিতরে দেখা যাবে। আচ্ছা, এই টেক্সটগুলো মনে হচ্ছে যে একটা কাজ করি। এখানে বক্সের মধ্যে আমার H1 আছে, H1কে আর P-কে আমি একটা মার্জিন দিই। মার্জিন 20px, লেফট রাইট, টপ বটম 40px।
আচ্ছা, ফ্লট লেফট করব যাতে সবগুলো বামে থাকে। একটু টেক্সট শ্যাডো দিই, হ্যাঁ টেক্সট শ্যাডো দিই, টেক্সট শ্যাডো 2px 2px 2px, হ্যাঁ একটা ব্ল্যাক দিলাম। আচ্ছা, এই টেক্সট শ্যাডো নিয়ে এগুলো নিয়ে আমি ফ্লট লেফটে ডিটেল আলোচনা করব সামনে। আপাতত এগুলোকে লিখে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন প্র্যাকটিস করব। আচ্ছা, এখন এই জায়গায় আমি এটা কি করলাম, এরকম একটু নিলাম টেক্সট, কি হইলো তাইলে? না, এই টেক্সট শ্যাডো দেবো না, এখানে ভালো লাগতেছে না, থাকে এটা এরকম। আচ্ছা, থাক, আপাতত যা আছে আছে। এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কি করব, বডিতে ব্যাকগ্রাউন্ড দেব। আমি বডি লিখলাম, বডিতে কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, দেন হলো আমার হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে নেচার দেন 01 আছে। আচ্ছা, আর একটা ইমেজ নেই, ইউআরএল ইমেজেস নেচার 02, এটা নিলাম। আচ্ছা, তারপরে আমি দিই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট দিলাম। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ দেব, ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে আমার দিলাম 300 পিএক্স। আচ্ছা, এখানে শুধু পিক্সেল না, পার্সেন্টেজ দিয়েও কিন্তু কাজ করে, হ্যাঁ এখানে 50% দিলাম। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড পজিশন দেব, ব্যাকগ্রাউন্ড পজিশন দিচ্ছি আমার হচ্ছে লেফট থেকে 0%, টপ থেকে 0%। তারপরে আমার হচ্ছে যেটা 50% করে নেবে আমার ফুল জায়গা, এখানে এটা হবে, পরেরটা হচ্ছে 100%, 100% দিলে ঠিকঠাক হবে। বুঝতে সমস্যা হলে এই ভ্যালুগুলো চেঞ্জ করে করে একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখি আমার এখানে কেমন দেখাচ্ছে। আমার ইমেজটা কিন্তু এখানে 50% করে নিয়ে নিছে, এখানে 50% করে নিয়ে নিছে। আচ্ছা, এখন এখন এই জায়গাটা কিন্তু আমার এটা হচ্ছে, আমি যদি চাই এটা ফুল জায়গা জুড়ে হবে, তাহলে আমি এখানে কি করতে পারি, যে পরেরটা আমি 100% করে দিতে পারি। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের সাইজ আমার কি হবে, 100% ওর অনুযায়ী হবে। আচ্ছা, এখন এখন হচ্ছে এই জায়গাটায় আমি যদি আরও ইমেজ ব্যবহার করতে চাই, আমার তো এখানে 25%, এখানে 50% আছে। আমি যদি এখানে আরও ইমেজ ব্যবহার করতে চাই, তাহলে এখানে আরও ইমেজ ব্যবহার করতে পারবো, দেন এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়ে আমরা সেগুলোকে সেট আপ করে নেব। আচ্ছা, এখন হলো, এখন হচ্ছে আমি এইখানে আচ্ছা, এখানে আমি যদি 200% দেই, তাহলে কি হবে চেক করে আসি। এখানে এত বড় হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এটা যা হয় হোক। এখন আমরা দেখব হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কিছু বিষয় আছে, সেগুলো দেখব। ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে দেখার জন্য আমি এইখানে এইখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে ছোট্ট ছোট একটা ইমেজ নিই, যাতে এটাকে চেঞ্জ করতে পারি। তো ছোট ইমেজ কি এইখানে এখানে বার্ড, আচ্ছা এর চেয়ে ছোট ইমেজ হইতে পারে, ছোট ইমেজ। আচ্ছা, এটা একটু ছোট হয়েছে, এটা কি বার্ডস জেপিজি, হ্যাঁ বার্ডস জেপিজি ইমেজটাকে আমি নিচ্ছি। আচ্ছা, এই ইমেজটাকে আমি এখানে নিয়ে নিই সিএসএসে, এখানে ইমেজেসের মধ্যে, ইমেজেসের মধ্যে বিআইআর বার্ডস জেপিজি এটা নিলাম। তাইলে আমার কি হইলো, এখানে একটু দেখি, এই রকম হলো। আচ্ছা,
এখন হচ্ছে আমি এটা তো নো রিপিট দিছি, এখানে হচ্ছে আমি এইভাবে করতে পারি যে এটাকে আমি দুইটা ইমেজ তো এখানে কমা দিয়ে দুইটা ইমেজের জন্য দুইটাই করতে পারি। যে আমার প্রথম ইমেজটা হচ্ছে আমি মনে করি এখানে তার ওয়াইড একটু ছোট দিব, যে 150 পিক্স দিলাম, আর তারপর একটা কভার মানে ফুল স্ক্রিন আমার মিলে হবে, এটা যদি আমি চাই। আর এই জায়গাটায় আচ্ছা আগে দেখি, এটা আগে দেখি এখানে কি হইলো, এটা এইরকম হইলো, হ্যাঁ এটা ফুল স্ক্রিন 0 হয়েছে আর ইমেজটা এখানে আছে। তো আমার এইটা হচ্ছে আমার ফার্স্ট ইমেজের, এটা হচ্ছে আমার সেকেন্ড ইমেজের। তো এটা যদি ফার্স্ট ইমেজের হয় তাহলে আমি এটাকে এভাবেও কিন্তু চেঞ্জ করতে পারি যে আমি যদি এখানে লিখি লেফট তাহলে এটা লেফটে থাকবে, রিলোড করি তাহলে এটা লেফটে আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি চাই লেফটে অ্যান্ড টপে থাকবে, এটা যদি চাই তাহলে এখানে লিখতে পারি লেফট স্পেস টপ, তাহলে লিখে সেভ দিলে এখানে যদি রিলোড করি তাহলে দেখতেছি লেফট অ্যান্ড টপে আছে। আচ্ছা, আমি যদি চাই এটা সেন্টারে থাকবে তাহলে এটা সেন্টারে থাকবে, লেফট রাইট সেন্টারে থাকবে, টপ বটমে কোথায় থাকবে, মানে টপ বটমে মানে উপরের দিকে 100 পিক্স, নিচে থাকবে 100 বা 120 পিক্স নিচে থাকবে। এটা যদি দিই তাহলে আমার সেন্টারে থাকবে মাঝখানে, দেন এখান থেকে ঠিক নিচে এই জায়গাটায় থাকবে, এই যে, হ্যাঁ। আচ্ছা, আমি যদি এখানে চাই যে পার্সেন্টেজ দিয়ে এটা দিব, দেওয়া যাবে না, এটা পার্সেন্টেজ দিতে চাই তাহলে আমি লিখলাম যে 85 বা 80% দিলাম এখানে, তাইলে কী হবে, এটা লেফট রাইট থেকে 8% লেফট মানে ডানে আসবে, হ্যাঁ। তো এটাকে এটাকে হচ্ছে এখানে নিলাম। আমি যদি চাই এখানে ঠিক নিচে থাকবে, মাঝখানে ঠিক নিচে থাকবে, তাহলে আমি এটাকে কী করতে পারি যে এখানে আমি এটাকে রাখবো 50%, আর হচ্ছে এখানে আমি দিতে পারি যে এটা কে দেবো, এখানে আমি এখানে 800 পিক্সেল দিই, তাহলে কি হবে, এই যে নিচে আছে, হ্যাঁ। তো এটাই ছিল হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।